হ্যাঁ বল, কাকে চাই? স্যার একটা পার্সেল এসেছে পায়েল মিত্র নামে। আচ্ছা পায়েল, এদিকে এসো তাড়াতাড়ি, তোমার অর্ডার এসছে। দে পার্সেলটা। এতক্ষণ লাগে একটা পার্সেল ডেলিভার করতে? এতক্ষণে তো খাবারটা হয়তো ঠান্ডা হয়ে গেছে। কি ব্যাপার, এক দৃষ্টিতে ভেবে তাকিয়ে আছিস কি? এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর তো পার্সেল দেওয়া হয়ে গেছে, যা এখান থেকে। স্যার আসলে এই পেমেন্টটা এখনো করা হয়নি। কি ব্যাপার পায়েল, তুমি এখনো পেমেন্ট করোনি? ও সরি, আমি একদম ভুলেই গেছিলাম। কত হয়েছে তোর? পায়েল, আপনার 850 টাকা হয়েছে। এই কি বললি তুই? বললাম 850 টাকা হয়েছে। না না, তার আগে কি বললি? কেন, আপনার নামটাই তো বললাম, পায়েল। তোর এত বড় সাহস, তুই আমাকে নাম ধরে ডাকছিস? ম্যাডাম তাতে কি হয়েছে? আমি তো আপনার নামটাই বলেছি, খারাপ কিছু তো বলিনি। এটাই তো সমস্যা, আমার নাম ধরে ডাকার যোগ্যতা তোর নেই। তুই একজন সামান্য ডেলিভারি বয়। নিজের কাজ করতে এসছিস, কাজ কর আর চুপচাপ বেরিয়ে যা এখান থেকে। ম্যাডাম আপনি শুধু আমার উপর রাগ করছেন। আমি তো আপনাকে কোনো খারাপ কথা বলিনি। আপনার নাম তো পায়েল, আপনার নাম ধরেই ডেকেছি। আর আপনাকে তো সবাই এই নাম ধরেই ডাকে, তাই না? হ্যাঁ, ওর নাম পায়েল, আর ওকে সবাই পায়েল বলেই ডাকে। কিন্তু ওকে নাম ধরে তারাই ডাকে যারা হয় ওর ফ্রেন্ড, কিংবা ওর ফ্যামিলি, কিংবা যারা ওর লেভেলের। তোর স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কি এক? ওকে ম্যাম বলে সম্মান দিবি, বুঝতে পেরেছিস? স্যার নাম ধরে ডাকলে তো আর সম্মান কমে যায় না। এই একদম তর্ক করবি না। তোদের কোম্পানিতে কি শেখায়নি যে কিভাবে কাস্টমারদের সঙ্গে বিহেভ করতে হয়? আজ পর্যন্ত এখানে যতগুলো ডেলিভারি বয় এসছে প্রত্যেকে ওকে ম্যাম বলে রেসপেক্ট দিয়েছে, আর এই প্রথম তুই আমাদেরকে এসে অপমান করলি। শোন, আমি যদি তোর নামে কোম্পানিতে কমপ্লেন করি না, তাহলে আজই তোর চাকরিটা চলে যাবে। তাই বলছি চুপচাপ টাকাটা নে আর এখান থেকে চলে যা। স্যার আমার কোম্পানি আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে যে কিভাবে কাস্টমারের সাথে ব্যবহার করতে হয়, বিশেষ করে আপনাদের মতো শিক্ষিত মানুষের সাথে। স্যার আমি তো শুধু ওনার নামটা মুখেই নিয়েছি, তাতেই আপনাদের এত রাগ হয়ে যাচ্ছে। অথচ আপনারা আমার সাথে প্রথম থেকে কিভাবে ব্যবহার করছেন সেটা একবারও ভেবে দেখেছেন? দরজা খোলার পর থেকে আপনারা আমার সাথে চরম দুর্ব্যবহার করা শুরু করলেন। আর ম্যাডামও পার্সেল নেওয়ার পর আমার সাথে তুই তুকারি করা শুরু করলেন। আর আপনি কি বললেন? যেখানে দাঁড়িয়ে আছিস কেন, চুপচাপ বেরিয়ে এখান থেকে। আচ্ছা স্যার, আমি কি আপনার আত্মীয় বা বন্ধু? না তো। তবে একটা অচেনা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই বোধটুকু কি আপনাদের নেই? আপনারা আমার সাথে কত খারাপ ব্যবহার করলেন, অথচ আমি শুধু আপনার নামটা ধরেই ডেকেছি, তাতেই আমি অপরাধী হয়ে গেলাম। একটা কথা ভেবে দেখেছেন স্যার, আমাদের মতো মানুষরা আছে বলেই আপনাদের জীবনটা এত সহজ হয়ে উঠেছে। রোদ ঝড় বৃষ্টি যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমরা ঠিক সময় মতো আপনাদের দরজায় পৌঁছে যাই, যাতে আপনাদের কষ্ট করে বাইরে না যেতে হয়। শহরে যদি আমাদের মতো ডেলিভারি বয় না থাকতো, তাহলে আপনারা কতটা বড় সমস্যায় পড়তেন সেটা একবার ভেবে দেখেছেন? আমি জানি আপনাদের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস অনেক আলাদা। আপনারা অনেক বড় লোক, আপনাদের সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি তো সামান্য ডেলিভারি বয়ের কাজ করি। কিন্তু মনে রাখবেন, আমি পরিশ্রম করে খাই, ভিক্ষা করে না। আপনাদের মতো মানুষদের আমি প্রায়ই দেখি, যারা ডেলিভারি বয়, সবজিওয়ালা বা অটোওয়ালাদের মানুষ বলে মনেই করে না। আপনাদের কাছ থেকে কি আমরা সামান্য ভালো ব্যবহারটুকু আশা করতে পারি না? আপনারাও তো কোথাও না কোথাও চাকরি করেন। আচ্ছা বলুন তো, আপনাদের বস যদি আপনাদের সাথে তুইতুকারি করে কথা বলতো, আপনাদের সম্মান না দিত, তাহলে আপনাদের কেমন লাগতো? নিশ্চয়ই খুব খারাপ লাগতো। আমার ঠিক তেমনটাই লাগছে। আর আমি এতগুলো কথা এই কারণেই বলেছিলাম যে আমরা গরিব হলেও সম্মান পাওয়ার যোগ্য। আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমায় ক্ষমা করে দেবেন। আমার পেমেন্টটা করে দিন, আমি চলে যাচ্ছি। সরি, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমরা কখনো এরকম ভাবে ভেবেই দেখিনি। সত্যি তো, আমাদের সঙ্গে যদি কেউ এরকম ভাবে খারাপ ব্যবহার করে তখন তো আমাদের খুব রাগ হয়। আর আমরা যখন আপনার সঙ্গে খারাপভাবে ব্যবহার করছিলাম, আমরা তখন একবারও ভেবে দেখিনি যে আপনারও তো খারাপ লাগতে পারে। আর হ্যাঁ, তখন আপনি ঠিকই বলেছিলেন, আপনাদের মতন ডেলিভারি বয়রা যদি কাজ না করে তাহলে জানি না আমাদের কি অবস্থা হবে। তাহলে তো আমাদেরকে রোদে গরমে বাইরে বেরিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। সরি দাদা, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা আর কখনো কারোর সাথে এরকমভাবে ব্যবহার করব না। পায়েল, সরি বলো ওনাকে। দাদা,
প্লিজ আপনি আমাকেও ক্ষমা করে দিন। সত্যিই তো আপনার সাথে এইভাবে কথা বলাটা আমার একদম উচিত হয়নি। আর আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আমরা আর কখনো কারোর সাথে এরকম ব্যবহার করব না। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আপনারা যে নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। দাদা কিউআরটা দিন। হয়ে গেছে দাদা। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার।